আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাদাকাতুল ফিতর। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নওগাঁ থেকে বলছি। আমার দুইটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে যে সাদাকাতুল ফিতর তো ঈদের নামাজের পূর্বেই দেওয়ার কথা বলা আছে হাদিসে, তো ঈদের পূর্বের মুহূর্তটা কি ঈদের দিনে নাকি ঈদের আগের দিনেও দেওয়া যাবে? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে সাদাকাতুল ফিতর খাদ্য দ্রব্য দেওয়াটা সুন্নাহ পদ্ধতি, তো এখন খাদ্য দ্রব্যটা কি সেমাই, চিনি এই জাতীয় মিষ্টি এই জাতীয় জিনিস দেওয়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি জেনেছেন যে সাদাকাতুল ফিতর ঈদের নামাজের পূর্বে দেওয়াটাই ভালো, কিন্তু এর আগের দিন কি দেওয়া যাবে? হ্যাঁ, সাদাকাতুল ফিতর ঈদের আগে দেয়াই হচ্ছে সুন্নাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, ফামান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা। যে ব্যক্তি ঈদের সলাতের আগে আদায় করলো, তার সেই সাদাকাতুল ফিতর আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হলো। ওমান আদ্দাহা বা'দাহা, আর যে এরপরে আদায় করলো, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, এটা শুধুমাত্র সাদাকা হলো, সাদাকাতুল ফিতর হলো না। সুতরাং এটি ঈদের সলাতের আগে আদায় করতে হয়। তবে সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে, তারা একদিন অথবা 2 দিন আগে সাদাকাতুল ফিতর আদায় করতেন। এক্ষেত্রে কেউ যদি একদিন আগে আদায় করতে পারবেন, 28 তারিখ অথবা 29 তারিখে আদায় করতে পারবেন সাদাকাতুল ফিতর, যদি কেউ আদায় করতে চান। এ মর্মে সাহাবায়ে কেরামদের আমল সাব্যস্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বা 2 দিন আগে আদায় করতেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন। আপনি জেনেছেন যে খাদ্যদ্রব্য দিয়েই সাদাকাতুল ফিতর দেওয়া উত্তম, তো সেক্ষেত্রে কি আপনি সেমাই বা মিষ্টি জাতীয় কিছু জিনিস দিয়ে আদায় করতে পারবেন? না, সেমাই, চিনি এগুলো খাদ্য, কিন্তু এগুলো আমাদের মৌলিক বা প্রধান খাদ্য নয়। সেমাইকে যদি আপনি কোথাও লোকদেরকে আপ্যায়ন করেন, খাবারের আয়োজন করেন, তাহলে হয়তো সেমাই আপনি এটাকে একটা অতিরিক্ত আইটেম হিসেবে, এটাকে ডেজার্ট বলে, মূল খাদ্য বলে না, খাদ্যর পরে। কিন্তু খাদ্য আগে একটা খাবার থাকতে হয়, যেটা মৌলিক খাদ্য তার মাধ্যমে দিতে হবে। যেমন আপনি আমাদের মৌলিক খাদ্য হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই চাউল, তাহলে সেখান থেকে আপনি চাউল দিতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, চট্টগ্রাম থেকে বলছি সারা। জি, বলুন। আমার একটা প্রশ্ন ছিল, হুজুর, আমি ওই 2-3 বছর যাবত ওই কয়েকদিন পর পরে মুক্তার স্বপ্ন দেখি, এটা আমার করণীয় কি? প্রশ্ন পেয়েছেন? স্বপ্নের প্রশ্ন আর কি। জি 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 জি, স্বপ্ন আছে। তারপরে আর কোনো প্রশ্ন আছে? না না, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন। না, এর জন্য আপনার অতিরিক্ত কোনো করণীয় নেই। যেটা আপনি বলেছেন যে 5 দিন পর পরে আপনি মুদ্রার স্বপ্ন দেখেন, এর জন্য অতিরিক্ত করণীয় নেই। মানে এই স্বপ্নের বিষয়ে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলেছেন যে এই মাইয়েতের সাথে কোনো ব্যক্তির সম্পর্ক অনেক বেশি থাকে, তিনি এই ধরনের স্বপ্ন দেখতে পারেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
যে বদরুল আলম ঢাকা থেকে। জি বলুন। আচ্ছা, কালকে প্রশ্ন করবে বলা হচ্ছিল যে সালাতে সূরা ফাতিহা সারা সালাত হয় না, জি কিন্তু যদি জামাতের নামাজে কেউ যদি জামাতে পরে এসে সামিল হয় এবং রুকু পর্যায়ে এসে যদি জামাত পায় তাহলে ওই রাকাতটা হয়ে যায়। জি রুকুতে সামিল হলে যদি ওই রাকাত নামাজ হয়ে যায় তাহলে জি। রুকুতে আসতে তো সূরা ফাতিহা পড়ার সুযোগ আর থাকলো না। জি ধন্যবাদ। আপনার প্রশ্নটি পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? না, এইটাই আমার জানা। ধন্যবাদ। এই বিষয়ে কালকে বোধহয় আমরা জবাব দিয়েছি, হয়তো আপনি সেই জবাব শুনতে পাননি। উনি জেনেছেন যে সালাতে সূরা ফাতিহা পড়াটা আবশ্যক। তো জামাতে দেরিতে এসে রুকু পেলেন, ফাতিহা তো পড়তে পারলেন না, সেক্ষেত্রে কি ওনার আকারটা হবে? হ্যাঁ, আপনার রাকাত হয়ে যাবে। রুকুতে আসলে আপনার রাকাত হয়ে যাবে, যেহেতু আপনি সূরা ফাতিহার সময় পাননি। সেক্ষেত্রে পড়ার সময় পাননি। সেক্ষেত্রে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে না, কিন্তু সময় পেলে আপনি সূরা ফাতিহা পড়বেন না, যেহেতু সূরা ফাতিহা হচ্ছে রুকন। কিন্তু কোনো রুকন যদি আপনার মানে ফৌত হয়ে যায় আর সেটা যদি আপনি রাকাতের মধ্যে গণ্য হয় তাহলে রাকাত আপনি পেয়ে যাবেন, যেহেতু এই মর্মে হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রুকু ফাকাদ আদরাকা রাকা, যে রুকু পেল সে রাকাত পেল। এই হাদিসকে রুহুল গালিয়ের তাহকিকের মধ্যে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহি বলেছেন, এবং আবু দাউদের একাধিক রেওয়ায়েত থেকে বোঝা যায় যে এই হাদিস সনদের দিক থেকে শুদ্ধ, এবং আহলে হাদিসগণ এটাকে সহি বলেছেন। বরং এই মাসআলা ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তাআলা আওসাতের মধ্যে উল্লেখ করেছেন যে এটি মুজমা আলাই মাসআলা। মুজমা আলাই মাসআলা বলা থাকে যে মাসআলার ব্যাপারে পূর্ববর্তী আহলুল ইলম যারা আছেন সমস্ত আহলুল ইলমের ঐকমত সাব্যস্ত হয়েছে। তাই এটি রুকু পেলে তিনি রাকাত পেয়ে যাবেন, কিন্তু রুকু না পেলে তার এই রাকাত হবে না। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি আমি একটা বিশেষ একটা প্রশ্ন করতেছি, একটু মনোযোগ সহকারে যদি শুনতেন জি জি দয়া করে। বলুন বলুন। আমি গত রমজান মাসে রাত 3:30টার সময় আমি বিশেষ একটা স্বপ্ন দেখছি, 7 বাড়ি পর্যন্ত এই স্বপ্নটা দেখছি। কি সিস্টেমে? আমরা স্বপ্নের তাবির করি না। জি, আমরা স্বপ্নের তাবির করি না। প্রশ্ন কি? আমি প্রশ্নটা আমি একটু জানতে চাইতেছি যে রাত্রে 3:30টার সময় আমি স্বপ্নটা দেখছি, হযরত নিজামউদ্দিন আউলিয়া। ভাইয়া, আমরা স্বপ্নের তাবির করি না। আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি এটা জিজ্ঞাসা করতেছি যে কতটুকু আমরা স্বপ্নের তাবির করি না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আরেকটা প্রশ্ন আছে। জি জি। আমি গতকালকে সেরির 4 মিনিট পরে গেছিল, আমি ভাত খাইতে গেছে। তো এখন এটা কি রোজার কোনো সমস্যা হবে? আপনি সেহরি কখন করেছেন? আজান পড়তে পড়তেও আমি 4 মিনিট পরে গেছি। আমি আজান পড়তেছে, আমি এই মুহূর্তে হাওয়া শেষ। আজানের পরে 4 মিনিট পরে আপনি সেহরি সমাপ্ত করেছেন, এই তো? জি না, 4 মিনিট পরে না, আজানের আজান পড়তেছে ওই মুহূর্তে শেষ করছি। আচ্ছা আচ্ছা, আজানের সময়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। আপনি যেহেতু আজান দেওয়া হয় থাকে মূলত সেহরির সময় শেষ হয়ে যাওয়ার পর, সাথে সাথে আজান দেওয়া হয় না, একটু ডিলে করে দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি সেহরির সময় শেষ হয়ে গিয়েছে, কনফার্ম হয়ে নিশ্চিত হয়ে তারপরেও সাহারি করে থাকেন, খেয়ে থাকেন, তাহলে আপনার সিয়াম হবে না, আরেকটি সিয়াম আপনাকে পালন করতে হবে। কিন্তু যদি আপনার এই হয় যে না, সাহারির সময় এখনও ঠিক ছিল, আপনার আন্দাজ ছিল সাহারির সময় আছে, আপনি খাচ্ছিলেন, এমন অবস্থায় আজান হয়ে গিয়েছে এবং আপনি তারপর খাওয়া শেষ করেছেন, তাহলে আপনার সিয়াম আদা করতে হবে না, দ্বিতীয়বার আদায় করতে হবে না, হয়ে গিয়েছে। বাকি আপনি যদি কনফার্ম হন যে হ্যাঁ আমার সেহরির সময় শেষ হয়ে গেছে তারপরে খেয়েছেন, এর অর্থ হচ্ছে আপনি ইমসাক করেন নাই। যেভাবে ইমসাক করার কথা ছিল সুবহে সাদেক থেকে, সেভাবে আপনি ইমসাক অর্থাৎ খাবার থেকে বিরত হননি, তাই আপনাকে আবার আরেকটি সিয়াম কাজা করতে হবে।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আমি বলছি কুলাউড়া থেকে। জি আমার নাম আব্দুল গফুর। জি বলুন। আমার প্রশ্ন হলো স্যার, আমার রমজান মাসে রাতে ঘুম হয় না, সারা রাত আমি জাগ্রত থাকি। তখন আমি যে নামাজগুলা পড়ি, এই নামাজগুলা কিয়ামুল লাইল হয় কি তাহাজ্জুদ হয়? তাহাজ্জুদ তো আমি জানি ঘুম থেকে উঠে পড়তে হয়, কিন্তু রমজান মাসে আমার রাতে ঘুম হয় না। সেহরি খাইয়া ফজর নামাজ পড়ার পরে ঘুম হয়। এই আমার একটা প্রশ্ন। জি, আর কোনো প্রশ্ন আছে? জি না, আজকে আর- ধন্যবাদ আপনাকে। আমাদের এই সম্মানিত দর্শকের রমজানের রাতে ঘুমই হয় না, জি জি সারা রাত জেগে থাকেন, উনি সালাত আদায় করেন। তো উনি জানেন যে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ হয়। তো এনার এই নামাজ তো কেমন লাইল হবে, তাহাজ্জুদ কি হবে? একই জিনিসই তো, নামের পার্থক্য রয়েছে, আর কিছুই না। যেহেতু কিয়ামুল লাইল, রাত্র কিয়ামুল লাইল হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। তাহাজ্জুদ তো হবে না, যেহেতু ঘুমাননি, ঘুম থেকে ওঠেননি, সুতরাং এটাকে তাহাজ্জুদ বলা হবে না, এটা কিয়ামুল লাইল যথেষ্ট। কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, কিয়াম রমাদান, তারাবিহ একই জিনিস। জি। ওনার ফজিলত তো বোধহয় কম হবে না, না। ফজিলতের মধ্যে তেমন পার্থক্য নেই, তেমন কোনো পার্থক্য নেই। আমরা জানলাম তবে যে- নামাজের এই জন্য মানে এই নামাজটা মানে আপনার এই জেগে থাকাটা নামাজের উদ্দেশ্য হতে হবে। আপনার ঘুম হয় না, এমনি জেগে রয়েছেন, সেক্ষেত্রে মানে মনে করলেন যে যেহেতু ঘুম আসে না, সময় কাটে না, এই জন্য নামাজ পড়লাম, যদি এমনটা হয়ে থাকে, ইবাদতটা মানে অনেকটা ইবাদতের যেই আঙ্গিক আছে, নিয়তের এই বিষয়টা। আঙ্গিক আছে, সে আঙ্গিকে হচ্ছে না, সবের আশা নেই, ইমান এহতেসাব নেই, ইখলাস থাকবে না, সেটা খেয়াল রাখতে হবে। জি, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় গুরুত্বপূর্ণ। দর্শক, যে বিষয়গুলো দিকে দৃষ্টি আকর্ষণ করা হলো, ইবাদতের উদ্দেশ্যে জাগতে হবে, সওয়াবের নিয়ত থাকতে হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা। জি, আমি সুমাইয়া বলতেছিলাম, আমি রামপুরা থেকে বলতেছিলাম। জি বলুন। আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আসলে আমি আমার হাজবেন্ডের সাথে থাকতে চাচ্ছি না, মানে ওর সাথে হচ্ছে আমার একটু প্রবলেম বলতে, ও হচ্ছে আমার ওয়াইফের যে একটা হক, ও প্রপারলি এটা আদায় করে না। দেন হচ্ছে আপনার যে কি বলে, যে মানে পরন টরনের যে খরচ দেওয়ার কথা, ওটাও দেয় না, আমার কোনো খোঁজ খবরই নেয় না। ঠিক আছে, তো ওর কিছু বাজে অভ্যাস আছে, নেশা টেশা করে। তো আমি ওর সাথে থাকতে চাচ্ছি না, আমি ওর থেকে ডিভোর্স নিতে যাচ্ছি। তো এইটা কি আমার হাদিস মোতাবেক ঠিক হবে কিনা, আমি এটা একটু জানতে চাচ্ছি। আপনার স্বামী কি আপনার সাথে থাকে, একই গৃহে থাকেন? না, এখন থাকতেছে না, এখন আমরা একটু সেপারেটই থাকতেছি। সেপারেট? এখন আমরা সেপারেটলি আছি। ওর আর কিছু বাজে বাজে হ্যাবিট, মানে যেটা হচ্ছে মনে করেন হাদিসের বাইরে, যেমন নেশা করা, এটা সেটা, তারপর হচ্ছে ওর ক্যারেক্টার ধন্যবাদ আপনাকে। আপনার ভূমিকা বলেছেন, স্বামীর সাথে আপনি থাকতে চাচ্ছেন না, কারণ বর্ণনা করেছেন, স্ত্রীর হক আদায় করে না, খরচ দেয় না, তারপর নেশা করে। তো এখন আপনি ডিভোর্স চাচ্ছেন, এখন সেপারেটে আছেন। ওনার ডিভোর্স চাওয়াটা কি ঠিক আছে? হ্যাঁ, আপনি যে কারণগুলো উল্লেখ করেছেন, সেই কারণগুলো যদি সঠিক হয়, সত্য হয়, তাহলে আপনার জন্য জায়েজ আছে, আপনি ডিভোর্স নিতে পারেন। কোর্টের মাধ্যমে নোটিশ দিয়ে আপনি ডিভোর্স নিতে পারেন, আপনার জন্য জায়েজ আছে। কিন্তু সে কারণগুলো সত্য না হলে তাহলে আপনি অবশ্যই গুনাহগার হবেন। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রামপুর থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা তো একটু ভিন্ন। বর্তমানে ইউটিউবে আহলে কোরআন নামে একটা সম্প্রদায় বাইর হয়েছে। এখন তাদের একটা চ্যানেল আছে QBS, ওখান থেকে তারা তাদের আলাদাভাবে নামাজের নিয়ম শিখাচ্ছে, এবং আমরা যে জাকাত দিচ্ছি, জাকাতের ব্যবস্থা, আমাদের ইসলামিক যে পুরো কালচারটা, এটাকে সম্পূর্ণ তারা পরিবর্তন করে দিতে চাচ্ছে। এবং এর সাথে আমার জানা মতো আমার আশেপাশে অনেকে ইনভলভ হয়ে গেছে, এবং তারা আমাদেরকে নানান ধরনের প্রশ্ন করে বিভ্রান্ত করতেছে।
এই ব্যাপারে আপনাদের মাধ্যমে যদি কিছু বলতেন তাহলে আমরা উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে। বর্তমান এই প্রযুক্তি যুগে কত বিচিত্র আয়োজন, ইউটিউবে, ফেসবুকে নানা কিছু আসছে। আপনি সুনির্দিষ্ট যে কথা বলেছেন সেটি একটি ফিরকা আহলে কোরআন, তারা একটি চ্যানেলও তারা প্রচার করে থাকে। তারা নামাজে আলাদা বিষয়, জাকাতের ভিন্ন তরিকা, এভাবে আপনি বলছেন যে ইসলামের প্রতিষ্ঠিত যে বিধিবিধানগুলো তার বিপরীতে তারা কাজ করছে। তো এখন আপনারা কি করবেন? এবং আপনাদের আশেপাশেও কিছু তাদের সমর্থক আপনি লক্ষ্য করছেন, করণীয় কি? ধন্যবাদ। আহলে কোরআন এই নামটি একটি প্রতারণামূলক নাম। এখানে প্রতারণা আছে। তারা আসলে কোরআনের অনুসারী নয়, মূলত তারা কোরআন এবং হাদিস দুইটাকে অস্বীকারী। কিন্তু তারা নিজেদের পরিচয় আহলে কোরআন দিয়ে লোকদের কাছে নিজেদেরকে মানে প্রকাশ করতে চায় এবং লোকদেরকে বিভ্রান্ত করতে চায়। যেমনিভাবে মুতাজিলা সম্প্রদায় তারা নিজেদের পরিচয় দিয়েছে আহলুত তাওহীদ নাম দিয়ে, মানে তাওহীদওয়ালা বা তাওহীদের অনুসারী। যেমনিভাবে খারিজি সম্প্রদায় তারা নিজেদের পরিচয় দিয়েছে নিজেদের যে তারা হচ্ছে আহলুল হক। তো এইভাবে যুগে যুগে যেই ফিরকাহ ইসলাম থেকে ভিন্ন হয়ে নতুন একটা দৃষ্টিভঙ্গি পোষণ করে, তখন তারা নিজেদের একটা এমন চমকপ্রদ নাম বের করে যে নাম দিয়ে মানুষদেরকে প্রতারিত করতে পারে এবং আকৃষ্ট করতে পারে। এই কারণে তারা নিজেদেরকে আহলে কোরআন বলছে। এরা আহলে কোরআন নয়, মূলত এরা হচ্ছে প্রবৃত্তির অনুসারী। কোরআন এবং সুন্নাহ একটাকে আরেকটা থেকে বিচ্ছিন্ন করা কুফর। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন ফালা, কখনো না, ওয়া রাব্বিক, তোমার রবের কসম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন ফালা ইউমিনুন, তারা ঈমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে বিবাদমান বিষয় যতক্ষণ পর্যন্ত আপনাকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করবে। কোরআন আল্লাহর পক্ষ থেকে ওয়াহী, কালামুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে স্পষ্ট করে দিয়েছেন, কোরআনের বক্তব্যগুলোকে মানে বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। কোরআনের যে কথাগুলো আছে সেটাকে ব্যাখ্যা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যারা সুন্নাহকে অস্বীকার করবে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো, তারা কোরআনকে অস্বীকার করলো। কারণ সুন্নাহ যেই মুখ দিয়ে এসেছে, মানে যেই সোর্সের মাধ্যমে আমরা পেয়েছি, কোরআনও ঠিক সেই সোর্সের মাধ্যমে পেয়েছি, সেই মুখ দিয়ে এসেছে। সুন্নাহ কার কাছ, কোরআন কার কাছ থেকে পেয়েছি? কোরআন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখিতভাবে কারো কাছে অবতীর্ণ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো আমাদের কোরআনের সোর্স, সুন্নাহর সোর্স একই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই ব্যক্তি। রাসূল সোর্স অফ নলেজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই ব্যক্তি এবং একই মাধ্যমে এসেছে, ভিন্ন কোনো মাধ্যমে আসে নাই। সুতরাং যারা এখানে বিভ্রান্তি তৈরি করছেন তারা এই জন্যই করছেন যেহেতু তাদের টার্গেট হচ্ছে যে বর্তমানে বলবে যে সুন্নাহ মানা যাবে না, কিন্তু কিছুদিন পর বলবে যে না, কোরআনও মানা যায় না, কারণ কোরআনের মধ্যে বহু জিনিস আছে যেগুলো আমাদের বিবেক কি হয় না, বিবেকে ধরে না। এরা মূলত একের পরে আরেক। আর এদেরকে বলা হয় থাকে আর মূলত আকলানি সম্প্রদায়। আকলানি সম্প্রদায় যারা শুধুমাত্র নিজেদের বিবেক দিয়ে দিনকে ওজন করার জন্য চেষ্টা করে, মস্তিষ্ক দিয়ে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাদাকাতুল ফিতর, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। সাদাকাতুল ফিতর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রমাদান কেন্দ্রিক, সিয়াম কেন্দ্রিক, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশনা এবং নির্দেশ। এখানে খুব অল্প সময়ের মধ্যে যে পয়েন্টগুলো আমি তুলে ধরতে চাই, প্রথম হচ্ছে সাদাকাতুল ফিতর হচ্ছে
ফরজ বা ওয়াজিব। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে এসেছে যে ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরি সাআ মিন তামরিন সাআ মিন শাঈর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন 1 সা পরিমাণ খেজুর এবং 1 সা পরিমাণ জব। এই হাদিসের একটি অংশের মধ্যে এই কথাও স্পষ্ট রয়েছে যে এটি কাদের উপর ওয়াজিব। সাদাকাতুল ফিতর ওয়াজিব হচ্ছে ছোট বড়, আজাদ এবং গোলাম, পুরুষ নর নারী সবাই উপর, সমস্ত মুসলিমের উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব। এই ক্ষেত্রে সবার পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এমনকি গোলামের পক্ষ থেকে মুনিব সাদাকাতুল ফিতর আদায় করবে। শুধুমাত্র গর্ভস্থ যে ভ্রূণ অথবা যে সন্তান আছে সেই সন্তানের পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব নয়, তবে কেউ যদি আদায় করতে চান সেটা উত্তম। ফলে সাহাবায়ে কেরাম এর মধ্য থেকে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সহ কারো কারো আমল সাব্যস্ত হয়েছে, তারা হামল মানে গর্ভে যে সন্তান আছে সেই সন্তানের পক্ষ থেকেও সাদকাতুল ফিতর আদায় করতেন। এরপরে যে বিষয়টি সেটা হলো এই সাদকাতুল ফিতর আদায় করার পদ্ধতি হচ্ছে অবশ্যই আদায় করতে হবে ঈদের দিন, এবং ঈদের সলাতের আগে আদায় করতে হবে। যে ব্যক্তি ঈদের সলাতের আগে আদায় করলো তার সদকা সাদকাতুল ফিতর হিসেবে গ্রহণযোগ্য হবে। আর যে ব্যক্তি এর পরে সেটাকে রিলে করলো তার এই সদকা শুধু সদকা হিসেবেই বিবেচিত হবে, সাদকাতুল ফিতর হিসেবে আদায় হবে না। এরপরে এই সাদকাতুল ফিতরের পরিমাণ কি? এর পরিমাণ হচ্ছে 1 সা পরিমাণ। সুতরাং কেউ যদি মনে করেন যে অর্ধ সা পরিমাণ আদায় করলেই সাদকাতুল ফিতর হয়ে যাবে, তার এই বক্তব্য শুদ্ধ নয়। অর্ধ সায়ের যে ইজতিহাদ মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন সেটা শুধুমাত্র মূল্যমান নির্ধারণ করেছেন, সেটা সাদকাতুল ফিতরের পরিমাণ নয়। তাই যারা অর্ধ সায়ের কথা বলে থাকেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি যেই সাদকাতুল ফিতরের হাদিস রয়েছে এই হাদিসের পরিপন্থী বক্তব্য বা ফতোয়া দিচ্ছেন বা বিধান দিচ্ছেন। এরপরে যে পয়েন্টটি এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাদকাতুল ফিতরের আসল হচ্ছে সাদকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্যদ্রব্যের মাধ্যমে, এবং এটাই হাদিস, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, এটাই সুন্নাহ, এটাই আফদল শ্রেষ্ঠ, এটাই উত্তম যে সাদকাতুল ফিতর যদি কেউ আদায় করতে চান খাদ্যদ্রব্যের মাধ্যমে আদায় করবেন। এই মর্মে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খাদ্যদ্রব্যের মাধ্যমে সাদকাতুল ফিতর আদায় করতাম, এবং ওয়ালা আযালু উখরিজু কামা কুনতু উখরিজু ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমি সাদকাতুল ফিতর আদায় করতাম ঠিক সেভাবেই আমি আদায় করবই। তাহলে এখান থেকে বোঝা যায় সাহাবায়ে কেরামগণ সাদকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রে খাদ্যদ্রব্যকেই অগ্রাধিকার দিয়েছেন, এবং এটাই সুন্নাহ। আহলে হাদিসদের মধ্যে জুমহুর আহলে হাদিস এবং হাম্বলি মাযহাবের উলামায়ে কেরামগণ, শাফি মাযহাবের উলামায়ে কেরামগণ, মালিকি মাযহাবের একদল আলেম বলেছেন যে এটাই হচ্ছে শ্রেষ্ঠ, এবং পরবর্তী যুগের একদল আলেম বলেছেন যে খাদ্যদ্রব্য ছাড়া আদায় করলে আদায় হবে না। এরপরে যে মাসআলাটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে সাদকাতুল ফিতর জায়েজ রয়েছে, কেউ যদি চান ঈদের 1 দিন বা 2 দিন আগে আদায় করতে পারেন। যেহেতু এই মর্মে সাহাবায়ে কেরামদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে, তাহলে তিনি 1 দিন বা 2 দিন আগেও সাদকাতুল ফিতর আদায় করতে পারবেন। তবে অনেকে প্রশ্ন করেন, জানতে চান যে রমাদান মাসের শুরু থেকে সাদকাতুল ফিতর আদায় করা যাবে কিনা। না, রমাদান মাসের শুরু থেকে অথবা রমাদান মাসের মাঝামাঝি সাদকাতুল ফিতর আদায় করা যাবে না। প্রশ্নে যাব। জি, তো খাদ্যদ্রব্য দিয়ে আদায় করাটা উত্তম, টাকা দিয়ে আদায় করলে কি হবে, জায়েজ হবে? জায়েজ হবে না বলে অধিকাংশ উলামায়ে কেরাম আহলে হাদিসগণ বলেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হলো, নিকটতম আত্মীয় স্বজন যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে কিন্তু তারা খুব অভাবনটনে আছে, এইরকম লোককে যাকাত দিলে যাকাত আদায় হবে কিনা? জি, আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। নিকট আত্মীয়, তাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, নানা কারণে অভাব অনটনে আছে,
তাদেরকে জাকাত দিলে কি জাকাত আদায় হবে? ইনশাল্লাহ হয়ে যাবে, কেন হবে না? যদি অভাব থাকে, তাদের প্রয়োজন মেটানোর মতো অবস্থা না থাকে, তাহলে এই অবস্থায় তাদেরকে যদি আপনি জাকাত দেন, জাকাত আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। একটি সুনির্দিষ্ট বিষয়ে দেখা যায় আজকাল চিকিৎসা অনেক খরচ হয়, নিসাব পরিমাণ অর্থ আছে কিন্তু চিকিৎসা খরচ মেটাতে পারতেছেন না, তাদেরকে জাকাত দেওয়া যাবে? হ্যাঁ, যদি এমন হয় যে মানে তার কাছে আসলে নিসাব পরিমাণ অর্থ বলতে কী বোঝায়, সেটা তো মানে আরেক ভুল মেসালা হচ্ছে। সেটা হলো এই নিসাব পরিমাণ অর্থ হচ্ছে তার কাছে ক্যাশ যদি নিসাব পরিমাণ থাকে, কিন্তু মানুষের কাছে স্থাবর সম্পত্তি আছে কিন্তু সেটা দিয়ে সে কিছু করতে পারছে না, এটা নিসাব পরিমাণ অর্থ নয়। আসলে এই বিষয়গুলো মানে একটু ভিন্ন জিনিস। যেমন একজন লোকের কাছে ঘর আছে, ঘর তো নিসাব পরিচয় বেশি, কিন্তু তার কাছে তো আসলে ক্যাশ বলতে কিছুই নেই। ক্যাশ যে টাকা, হ্যাঁ, নিসাব পরিমাণ অর্থ বলতে বোঝায় যার কাছে যদি নিসাব পরিমাণ জাকাতের অর্থ রয়ে গিয়েছে, তাহলে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, তাহলে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। কিন্তু যদি এমন ব্যক্তি হয় যে তার কাছে বিভিন্ন মানে সম্পদ আছে, সব কিছু আছে, চলতেছে, কোনো রকম চলাফেরা করে, কিন্তু তার একটা বড় ধরনের সমস্যা, তার একটা আর্থিক অভাব, বড় ধরনের ঋণ দেখা দিয়েছে, অথবা বড় ধরনের একটা মানে চিকিৎসার খরচ দেখা দিয়েছে, সেক্ষেত্রে তাকে যদি জাকাত থেকে সহযোগিতা করা যায়, এটি জায়েজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি ঈশ্বরদী বাঘল, আমার নাম আকমল। আমি দুটা প্রশ্ন করবো হুজুর। জি করুন। হ্যাঁ, আমি তো আসলে চলাফেরার দিক থেকে সমস্যা, আমি একটা কর্ম করি খাই হুজুর। কর্ম হচ্ছে আমি মানুষের ছেলে মেয়েদের বিবাহ দিয়ে আমাকে যে পয়সা দেয়, এই পয়সাটা দিয়ে আমি চলি খাই। জি, এই পয়সাটা কি হালাল হবে? আর এই বিয়ে দিয়ে কি আমি আল্লাহর কাছে সওয়াব পাবো? এই যে আপনি ঘটক না? জি, আমি ঘটক, আকমল ঘটক। ঘটনার কাজ তো অনেক ভালো কাজ। আর কোনো প্রশ্ন আছে আপনার? এটা আমি নামাজ পড়ি, কিন্তু চেয়ারে খাড়া থেকেও বেশি বসতে পারি না, বসে থাকতে পারি না। চেয়ারে নামাজ পড়ে, এটা কি নামাজ আল্লাহ কবুল করবে? আপনার সমস্যা কি? সমস্যা, আমি হাঁটা খুব দুর্বল, চলতে পারি না, বসেও নামাজ পড়তে পারিনি, খাড়াও থাকতে পারি না চেয়ারে নামাজ। দুর্বল? আপনার শারীরিক অক্ষমতা আছে? যে আমি খুব একটা চলাফেরা করতে লাঠি বাড়ি চলে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি একটি কর্ম করেন, বিবাহের কাজ করেন, আপনি ঘটক। আপনার দুটি প্রশ্ন, এর আয় কি হালাল হবে, আর এই কর্মের মাধ্যমে কি আপনি সওয়াব পাবেন? আপনার এই কাজটা ভালো কাজ, সুন্দর কাজ। এই কাজ যদি আপনি সওয়াবের উদ্দেশ্যে করেন তাহলে অবশ্যই সওয়াব পাবেন। নিয়তের উপর নির্ভর করবে। নিয়তটা যদি এমন হয় যে একটা ভালো কাজ, সহযোগিতা করি, মানুষের কিছু উপকার করি, তাহলে অবশ্যই এই কাজটি সওয়াবের কাজ হবে এবং ভালো কাজ হবে। আল্লাহ তাআলার কাছে যে সমস্ত কাজ খুবই পছন্দের, তার মধ্যে এটি একটি। যেহেতু আনফাহুম লিন্নাস, এটা মানুষের জন্য কল্যাণকর, উপকারী, সুতরাং এই কাজটি আল্লাহ তাআলার কাছেও পছন্দের কাজ, কোনো সন্দেহ নেই। বাকি আপনার এই উপার্জনও হালাল, কারণ এই উপার্জন এর মধ্যে আপনি কোনো ধরনের প্রতারণা আশ্রয় গ্রহণ না করলে আপনার উপার্জন হালাল হবে। সেক্ষেত্রে ঘটকালি করতে গিয়ে যদি আপনি কিছু মিথ্যার আশ্রয় নেন, অথবা দুই পক্ষের মধ্যে এমন কোনো তথ্য আদান প্রদান করেন যেটি সঠিক নয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু গুনাহগার হবেন। এই জন্য এই কাজটা যেমন মিথ্যা থাকলে, প্রতারণা থাকলে গুনাহ হবে। এই কাজটি যেমন মানে খুবই উপকারী, ভালো কাজ, আবার এর মধ্যে কিছু বিষয় রয়ে গিয়েছে, সেগুলো হচ্ছে যদি কোনো কারণে প্রতারণা এবং মিথ্যার আশ্রয় নিতে হয় তাহলে কিন্তু জটিলতাও আছে। ভালো পেশা, সতর্ক থাকতে হবে। এই জন্য সেখানে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যাতে কোনো ধরনের হারাম বিষয় এর সাথে সম্পৃক্ত না হয়। সেখানে যদি কোনো স্পষ্ট বিষয় থাকে সেটা অবশ্যই জানিয়ে দেওয়ার হয়, দুই পক্ষকেই জানিয়ে দেবেন, তাহলে আপনি এর ক্ষেত্রে গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন, উনি শারীরিকভাবে খুব দুর্বল, অক্ষম, চেয়ারে বসে নামাজ পড়েন, নামাজ হবে? আপনি চেষ্টা করুন ফরজ নামাজগুলো অন্তপক্ষে যেভাবে সালাত আদায় করা হয় থাকে সেভাবে আদায় করার জন্য। এই দুর্বলতা অজুহাত দিয়ে মূলত সালাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। আপনার সুনির্দিষ্ট কোনো ওজন থাকলে সেটা আপনি বর্ণনা করলে স্পষ্ট হতো। যেহেতু আপনার কোনো ওজন নেই,
শুধু দুর্বলতার কথা বলেছেন, এরকম দুর্বল লোক তো প্রচুর রয়েছে। আপনি চেষ্টা করেন ফরজ সালাতগুলো অন্তপক্ষে যেভাবে আদায় করা যায় সেভাবে আদায় করার জন্য চেয়ারে বসে নয়। আর নফল সালাতগুলো যদি চেয়ারে বসে পড়েন, আশা করি ইনশাআল্লাহ আদায় হতে পারে। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আবার একটু বলছি নওগাঁ থেকে। আমি আরেকটু পরিষ্কার হতে চাই সদাকাতুল ফিতর বিষয়ে। আমরা যদি চাল দিই তাহলে পরিমাণটা কি একটা পরিমাণ গম কিংবা খেজুর, এই পরিমাণ একটা পরিমাণ চাল, মানে 3.5 কেজি, পরিমাণটা যদি একটু বলতেন এক কথায়। ধন্যবাদ আপনাকে। উনি একসার পরিমাণ জানতে চাচ্ছেন। একসায়ের পরিমাণ হচ্ছে 2 কেজি 40 গ্রাম থেকে আরম্ভ করে 2.5 কেজি পর্যন্ত। সুতরাং আপনি যদি সবচেয়ে নিম্ন দেন তাহলে 2 কেজি 40 দিলেই আদায় হয়ে যাবে। আর যদি 2.5 কেজি পর্যন্ত দেন তাহলে কমপ্লিট, তাহলে আর কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে একসায়ের পরিমাণ। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা 2 কেজি 100 গ্রাম, 2 কেজি 40 গ্রামের কথা উল্লেখ করেছেন সরাসরি তার কিতাবের মধ্যে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম জিলহাজুল ইসলাম, আমি মোহাম্মদপুর থেকে প্রশ্ন করছি। আমার দুইটা প্রশ্ন। একটা হলো যে আমার শ্বশুর শাশুড়ি, ওনারা হলেন একটা মানে পীরের মুরিদ আর কি। হ্যাঁ, জি জি জি, লাইন আছেন, বলছি। পীরের মুরিদ? জি 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 জি, প্রশ্ন কি আপনার? হ্যাঁ, আমার প্রশ্নটা হলো যে ওনারা বলে থাকেন যে হলো পীরের হাতে বায়াত না নিলে নাকি মুসলমান হওয়া যায় না। আচ্ছা, এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে আমার ওয়াইফ, সে তো বিয়ের আগে থেকেই তার বাবা মা যেহেতু হলো পীরের মুরিদ, তার পীরের প্রতি হলো তার একটা ভক্তি শ্রদ্ধা আছে, কিন্তু আমি আসলে পীরের ব্যাপারে খুব বেশি ইন্টারেস্টেড না। তো এখন সে হলো মানে উভয় পক্ষকে ম্যানেজ করতে গিয়ে মানে সে একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যান। এখন মানে সে পীরের বিষয়টাও থাকতে পারেন না, আবার জায়গাটা আমি যেটা পছন্দ করি না এটাও সে অনেক সময় হলো অ্যাভয়েড করেন বা হলো। জি, আচ্ছা, এই দুটো প্রশ্ন। আর একটা প্রশ্ন আমার আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমার দুইটা ভাই আছেন। আমার বড় ভাই যেটা আমার বড় ভাই, সে বেকার। সে আজ 4 বছর ফুললি বেকার। তার 3টা সন্তান আছে। হ্যাঁ, তাদের মানে সাংসারিক যাবতীয় ভরণ পোষণ আমাকে করতে হয়, তার কোনো আয় ইনকাম নাই। আবার একটা ছোট ভাই আছে, সেও এলএলবি অনার্স পাস করে মাস্টার্স করতেছে, তাকেও আমার খরচ খরচা বহন করতে হয়। এখন হলো আমার প্রশ্নটা হলো যে আমার বড় ভাইকে যদি আমি আমার জাকাতের অংশ যদি আমার বড় ভাইকে দিই তাহলে এটা কি জায়েজ হবে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার শ্বশুর শাশুড়ি পীরের মুরিদ এবং তারা বলছেন যে বায়াত না নিলে মুসলমান হওয়া যায় না, একটি বিষয়। আর আপনার স্ত্রীর সমস্যা হলো উনি বাবা মার ঘরে তো প্রতিপালিত হয়েছেন, তো তারও পীরদের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা আছে, ও আপনি পীরে বিশ্বাসী নন। তো আপনার স্ত্রীর সমস্যা হলো উভয় সংকট, কি বাবা মা একদিকে আবার স্বামী একদিকে, উনি কীভাবে ম্যানেজ করবেন, একটা বিব্রতকর অবস্থায় আছে। এক্ষেত্রে ওনার স্ত্রীর করণীয় কী? প্রথম কথা হচ্ছে তারা যে পীরের মুরিদ হয়েছেন এবং যে বক্তব্য দিচ্ছেন কোনোটাই শুদ্ধ নয়। একজন মুসলিম ব্যক্তির জন্য কোনো পীর অথবা কোনো এই জাতীয় কারো মুরিদ হওয়া, কারো কাছে গিয়ে প্রার্থী হওয়া, মুরিদ শব্দের শাব্দিক অর্থ যদি জানেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মুরিদ হচ্ছে যিনি প্রার্থনা করেন, প্রার্থনাকারী, প্রার্থী। কারো কাছে যদি প্রার্থী হতে যান, কারো কাছে যদি মানে কোনো কিছু চাওয়ার তার থাকে, তাহলে সেটা একমাত্র আল্লাহর কাছে চাইতে হয়। এখন তিনি পীরের কাছে গিয়ে চাচ্ছেন, যেহেতু মুরিদের যেই
যার কাছে মানে চাবেন তার নাম হচ্ছে মুরাদ, মানে তিনি হচ্ছে অভীষ্ট লক্ষ্য। অভীষ্ট লক্ষ্য যদি পরিণত করা হয় কোনো মাখলুককে, তাহলে এই কাজটি শিরক। সুতরাং এই ধরনের চিন্তাধারায় যদি কেউ মুরিদ হয়ে থাকেন, তাহলে তার এই কাজটি প্রথমেই শিরকি কাজ হবে এবং অত্যন্ত গর্হিত একটি কাজ। উপরন্তু এখানে যুক্ত করা হয়েছে যে বায়াত ছাড়া মুসলমানই হওয়া যাবে না, প্রশ্নই আসে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মুরিদ বানাননি। সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরিদ হন নাই। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী ছিলেন। সেখানে মুরিদের কোনো মানে ছিল না, এটাকে মুরিদের কোনো স্থান ছিল না। সাহাবায়ে কেরামদের পরবর্তী সময় পীর সে যে কেউ সাহাবায়ে কেরামদের পরবর্তী তাবি যারা, তারাও লোকদেরকে মুরিদ বানাননি। সুতরাং এখানে এই কথা মোটেও শুদ্ধ নয় যে বাইআত যদি কেউ না নেন তাহলে তিনি মুসলমান হতে পারবেন না। মুসলমান হওয়ার পদ্ধতি আমাদের কাছে স্পষ্ট। ইসলাম কিভাবে গ্রহণ করতে হয়, কিভাবে একজন ব্যক্তি মুসলিম হতে হয়, কি মুসলিম হিসেবে জীবনযাপন করার পদ্ধতি কি, এগুলো একেবারে স্পষ্ট। তার মধ্যে এমন কোনো বক্তব্য নেই যে বাইআত গ্রহণ করতে হবে বা কোনো পীরের হাতে মুরিদ হতে হবে। যদি তিনি একথা বলে থাকেন তাহলে তিনি এটা আসলেই ইসলামে একটা নতুন বিধান বা নতুন ফরজ অথবা ইসলামে একটা নতুন স্তম্ভ চালু করে দিলেন। ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি, তিনি 6 নম্বর একটা স্তম্ভ নিজে আবিষ্কার করলেন, সেটা হলো যদি পীরের কাছে বাইআত না হয় তাহলে মুসলিম হওয়া যাবে না। কিন্তু ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে, স্তম্ভ হচ্ছে 5টি, রোকন হচ্ছে 5টি। এখানে 6ষ্ঠ রোকন আবিষ্কার করেছেন। সুতরাং এই কাজ একেবারেই বিভ্রান্তিকর এবং হেদায়েত থেকে বিচ্যুত, কোনো সন্দেহ নেই। বায়াত প্রসঙ্গে হ্যাঁ, এখানে আরেকটি কথা তিনি বলেছেন যে তার ওয়াইফ এ নিয়ে একটা বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছেন, তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন। এক্ষেত্রে পিতামাতার অনুসরণ তার জন্য ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অথবা ইসলাম থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার একটা কারণ হতে পারে। সুতরাং তিনি কোনোভাবেই দোটান অবস্থায় থাকবেন না। এবং এই যে পীর মুরিদি বা পীরগিরি যে পদ্ধতি রয়েছে, পদ্ধতি ইসলামে এলাউ না, ইসলামে গ্রহণযোগ্য না, এই বিষয়টি তাকে স্পষ্ট করে দিন, যাতে করে তিনি বুঝতে পারেন যে তার এই কাজগুলো ভুল হচ্ছে। সুতরাং এখানে কোনো ধরনের মানে এমন কোনো পক্ষ অবলম্বন দোটানে থাকা যাবে না। তাদের সাথে সৌজন্য আচরণ করবেন, পিতামাতার সাথে সৌজন্য আচরণ করবেন, কিন্তু পিতামাতার সাথে এক প্রকারের গেম করবেন, আবার স্বামীর সাথে আরেক প্রকার গেম করবেন, তাহলে দাম্পত্য জীবনেও ক্ষতি হতে পারে। আবার দ্বীনের ব্যাপারে একেবারে বড় ধরনের খাসারা, মানে ভুল আকীদায় থাকাই যাবে। হ্যাঁ, ভুল আকীদার কোনো সুযোগ নেই, বড় ধরনের লোকসান হয়ে যাবে, বড় ধরনের লোকসান হয়ে যাবে, যেটা হতে পারে যে দিন থেকে তিনি একেবারে বিচ্যুত হয়ে যেতে পারেন। সুতরাং তিনি এই কাজে অবশ্যই পিতামাতার এই ভ্রান্ত তরিকা থেকে নিজেকে ইসলামের যে সহি ধারা রয়েছে সেই ধারায় আনার জন্য চেষ্টা করবেন, এগুলো থেকে সরে আসবেন, কোনোভাবেই এভাবে থাকা যাবে না। জি, আমাদের এই দর্শক একটি প্রশ্ন করেছেন, ওনার 2 ভাই আছেন, বড় ভাই একেবারে বেকার, তার অর্থনৈতিক সামর্থ্য নেই, ওনার পরিবারের ভরণ পোষণ সব ওনাকে করতে হয়, এবং ছোট ভাই ছাত্র, তার ভরণ পোষণও তাকে করতে হয়। তো এক্ষেত্রে কি উনি বড় ভাইকে জাকাতের অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন? করতে পারেন, জাকাত দিয়েও সাহায্য করতে পারেন, যেমনি এমনিতেও জাকাত ছাড়াও তো সাহায্য করছেন, ঠিক না? জাকাত দিয়েও সাহায্য, প্রয়োজন মেটাতে এমনি সাহায্যের সাথে জাকাতের টাকাও দিতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে রেনেসা বলছিলাম। জি বলুন। আমার 2টি প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্ন, আমাদের মসজিদে যদি মহিলাদের ঈদের নামাজের সুব্যবস্থা থাকে তাহলে কি আমরা মসজিদে ঈদের সালাত আদায় করতে যাব? এটা কি আমাদের জন্য উত্তম হবে? আর দ্বিতীয় প্রশ্ন, নামাজে আঙ্গুল ফোটালে কি নামাজের কোনো ক্ষতি হয়? ধন্যবাদ আপনাকে। জি, আঙ্গুল ফোটালে ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, মসজিদে যদি মহিলাদের জন্য ঈদের সালাতের ব্যবস্থা থাকে তাহলে সেখানে কি মহিলারা যাবেন?
অবশ্যই যাবেন। সালাতের ব্যবস্থা থাকলে তো অবশ্যই সালাতে অংশগ্রহণ করবেন। আর এটাই তাদের জন্য উত্তম, যেহেতু ঈদের সালাতে অংশগ্রহণ করা মহিলাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে নারীদেরকে অংশগ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। সুতরাং যদি মসজিদে ব্যবস্থা থাকে তাহলে সেখানে অংশগ্রহণ করাটাই আপনার জন্য উত্তম এবং সুন্নাহ। সেক্ষেত্রে যেখানে ব্যবস্থা নেই সেখানে ব্যবস্থা করার জন্য অনুরোধ করা দরকার। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, নামাজের সময় আঙ্গুল ফোটালে কি নামাজের কোনো ক্ষতি হয়? নামাজ তো বেহুদা কাজে না, আপনি আঙ্গুল ফোটানো অনর্থক একটা বেহুদা কাজ। এমনিতেই স্বাভাবিকভাবে আঙ্গুল ফোটানোটা দৃষ্টিকটু। আপনি বসে থাকলেন আর মানুষের সামনে আঙ্গুল ফোটালেন, এমনিতেই এটা কাজটি যথেষ্ট সুন্দর কাজ নয়, দেখতে মানে ভালো মনে হয় না। আর সলাতের মধ্যে এই ধরনের বেহুদা কাজ করা নিষেধ। সুতরাং সলাতের মধ্যে এটি অপছন্দনীয় কাজ, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুরের মাহিগঞ্জের বড় দরগা থেকে বলছিলাম, আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার ভাই বলুন, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, বাপদাদার আমল থেকে পারিবারিক কবরস্থান আছে এবং সেখানে আমার বাবা মা দাদি অনেকেই তাদের কবর আছে। বর্তমানে সামাজিক কবরস্থানের জন্য আমরা জায়গা ক্রয়, মানে সমাজের লোকজন জায়গা ক্রয় করেছে 63 শতক জমি, বেশ কিছু কবরও হয়েছে। তো এখন আমাদের যে পারিবারিক কবরস্থানটা আছে, জি, এখন আমরা কেউ মারা গেলে কি আমাদের পারিবারিক কবরস্থানে মাটি দিতে পারবো, না সামাজিক কবরস্থানে মাটি দেওয়া এটা সুন্নত হবে, জায়েজ হবে আর কি? আমরা ওই কবরস্থানের জন্য কিন্তু কোনো টাকা পয়সা দেই নাই, যেহেতু আমাদের পারিবারিক কবরস্থান আছে বিশাল 6 শতক মাটি, এটা বাবা ইজাজত করে গেছে। যে আপনার প্রশ্ন পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন না থাকলে আমরা আপনার প্রশ্নের জবাবে যাই। প্রশ্ন তো পেয়েছি? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। হ্যাঁ, আপনি পারিবারিক কবরস্থানে কবর দিতে পারেন, সামাজিক কবরস্থানে কবর দেওয়া বাধ্যতামূলক নয়। যেহেতু আপনার কবরস্থান আছে সেক্ষেত্রে আপনি পারিবারিক কবরস্থানে কবর দিতে পারেন। কিন্তু যদি সামাজিক কবরস্থানেও তাদের অনুমতি নিয়ে কবরস্থ করা হয়, এতেও নাজায়েজ কিছুই হবে না। এর জন্য টাকা দিতে হবে, এটাও কিন্তু শর্ত নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সালাত আদায়ের সময় মাথায় মাজায় ব্যথা, চেয়ারে। আপনি কে বলছেন ভাইয়া, কোত্থেকে বলছেন? আমি মোহাম্মদ মুকাদ্দুস আলী, ময়মনসিংহ থেকে। জি, প্রশ্ন করুন, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, চেয়ারে নামাজ, মাজায় ব্যথা, জি, মাজায় ব্যথার কারণে চেয়ারে নামাজ পড়া যায় কিনা? আর আরেকটা প্রশ্ন হলো, জি, আরেকটি প্রশ্ন করুন। আরেকটা প্রশ্ন হলো, নামাজে দাঁড়ানোর যে লাইন সোজা করার জন্য যদি লাইনচ্যুত হয় তাহলে নামাজ অন্য মুসল্লিদের নামাজ মাকরুহ হয়ে যায় কিনা? বা ধন্যবাদ আপনাকে। ওনার মাজায় ব্যথা, চেয়ারে নামাজ পড়েন, নামাজ হবে? মাজা ব্যথা এর জন্য চেয়ারে নামাজ পড়তে হবে এই কথা সঠিক নয়। মাজা ব্যথা অনেকেরই থাকতে পারে। চেয়ারে নামাজ পড়তে পারবেন ওই ব্যক্তি যিনি নিচে বসতে পারেন না এবং সিজদা দিতে পারেন না, হয়তো পা যেভাবে ভাঁজ করা দরকার ভাঁজ করতে পারেন না, তিনি হয়তো চেয়ারে নামাজ আদায় করবেন। কিন্তু মাজা ব্যথা এটা স্বাভাবিক বিষয়, এর জন্য চেয়ারে সালাত আদায় করলে সালাত আদায় হবে না। এক্ষেত্রে ফরজ সালাতগুলো অবশ্যই কষ্ট করে হলেও আদায় করুন পরিপূর্ণরূপে। আর নফল সালাতগুলো হয়তো আপনি বসে আদায় করতে পারেন। বাকি শুধুমাত্র মাজা ব্যথা একটা ওজর হিসেবে পেশ করে চেয়ারে সালাত আদায় করা ইদানিং এটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে মসজিদের
মানে এক কাতার প্রায় চেহারা দিয়ে ভরপুর, এবং মসজিদটা মনে হয় যেন এটা সালাতের জায়গার চেয়ে অন্যদিকে রূপ নিচ্ছে। অথচ যদি আমরা 20 বছর আগেও তাকাই তাহলে মসজিদে একটা চেয়ারও দেখিনি। হঠাৎ করে এমন হলো কেন? কিন্তু 20 বছর আগে মানুষ ছিল, এদের অধিকাংশ বয়স 70-এর উপরে ছিল। এখন মানুষের বয়স 70-এর চেয়ে কম, 60-এ 50-এ দেখা যাচ্ছে যে তিনি চেয়ারে এসে সালাত আদায় করতেছেন। তাহলে এটা মূলত শুধু মাজা ব্যথা নয়, এখানে আসলে আমাদের মধ্যে দুর্বলতা কাজ করতেছে এবং একটা আমরা অজুহাত তৈরি করেছি। যদি অজুহাত হয়ে থাকে তাহলে সালাতই হবে না। আর যদি সুনির্দিষ্ট কারণ থাকে, সে কারণ এর আলোকে তার জন্য ততটুকু বৈধ যতটুকু তিনি করতে পারবেন না, যতটুকু তিনি করতে পারবেন না ততটুকু করা তার জন্য বৈধ। যেমন তিনি পা ভাঁজ করতে পারতেছেন না, তাহলে তিনি ভাঁজ না করেই যেভাবে আসে সেভাবে করবেন। সিজদা দিতে পারতেছেন না, সিজদা না দিয়ে তিনি সিজদা যেভাবে পারেন সেভাবে দিবেন। কিন্তু বসতে পারতেছেন না নিচে, তিনি বসতে না পারার কারণে যেভাবে পারেন সেভাবে বসবেন। কিন্তু কিয়াম করতে পারেন, কিয়াম করতে হবে। রুকু করতে পারেন, রুকু করতে হবে। সিজদা দিতে পারেন, সিজদা করতে হবে। কিন্তু নিচে বসতে পারেন না, তাহলে চেয়ারে এসে বসতে পারবেন। এই বিষয়গুলো আসলে বিস্তারিত জেনে নিতে হবে। মানে মাজা ব্যথা তো নানা ধরন অনুযায়ী তার ব্যবস্থা হবে। আরেকটি প্রশ্ন করেছেন, এটাকে শুধুমাত্র অজুহাত করার সুযোগ নেই। জি, আরেকটি প্রশ্ন উনি করেছেন, নামাজে সালাতে তো লাইন ঠিক রাখতে হয়, কিন্তু লাইনচ্যুত হয়ে গেলে তার নামাজ কি মাকরু হবে? হ্যাঁ, কোনো ব্যক্তি যদি কাতার ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেন তাহলে তার সালাত মাকরুহ বা সালাতের যেই ইকামতুস সালাহ, সালাত কায়েম করার যেই গুরুত্বপূর্ণ সুন্নাহ, সেটা আদায় হবে না এবং তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সালাত খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। সালাতে আমাদের সমস্যা হতে পারে শারীরিক কারণে। কতটুকু সমস্যা? যতটুকু সমস্যা ইসলাম ততটুকুতে সহজ করেছে। এই বিষয়টি আমাদের সতর্কতার সাথে উপলব্ধি করতে হবে, দেখতে হবে। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে। কেনাকাটা স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে।